স্পেশাল কিছু খাবার আছে যেগুলো বিশেষ বিশেষ দিনেই খেতে বেশি ভালো লাগে, যেমন শীতের দিনে হাঁসের মাংস। হাঁসের মাংসটা অনেকেই পছন্দ করে, কিন্তু প্রসেসিংয়ের ঝামেলার কারণে হাঁসের মাংসটা খেতে চায় না। তবে এই সহজ পদ্ধতিতে যদি একবার হাঁসের মাংস রান্না করে খান, এই স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলেন মূল রেসিপিতে চলে যায়। প্রথমে একটা হাঁস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর আগুনে সেঁকা দিয়ে পুড়িয়েও নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখন আমি সুন্দর করে কেটে নিব। এই তো কেটে নিয়েছি এভাবে করে, দেখে বুঝতে পারছেন। আর হাঁসটা অনেক সুন্দর ছিল, দেখেই বুঝতে পারছেন। হাঁসের মাংসটা আমি আজকে নারকেল এবং আস্ত রসুন দিয়ে রান্না করব, তাই নারকেল তুলে নিয়েছি আর আস্ত রসুনও নিয়ে নিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম 1 কাপের মতো তেল। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি দিয়ে দিব গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সঙ্গে দিয়েছি তেজপাতা আর গোলমরিচ। এখন কয়েকটি শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিব। এখন এক এক করে বাটা মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা, সব কিছু দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ করে রসুন বাটাটা 1.5 চামচ দিয়েছি। তো এখন আমি 2 চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম নারকেলের দুধ, তা না হলে দেখা যাচ্ছে পুড়ে যাবে। আর নারকেলের দুধ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এখন কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে একটু নেড়েচেড়ে একদমই মিডিয়াম আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম, লবণটা আমি আগে দিই না, একটু পরে দিলাম। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম। মাংস থেকে কিছুটা পানি এসেছে, সেই পানি দিয়েই আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব মিডিয়াম আছে আস্তে আস্তে করে। আর এইভাবে যদি মাংসটা রান্না করা হয়, মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাংসর যে একটা আলাদা গন্ধ থেকে, সেই গন্ধটাই চলে যায়। এখন আমি দিয়ে দিলাম নারকেলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি রসুনগুলোও একই সঙ্গে দিয়ে দিব, তা না হলে রসুনগুলো সেদ্ধ হবে না। এই তো রসুনগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এভাবে করে ঢাকনা সরিয়ে সরিয়ে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে দিলাম, এভাবে করে ঢাকনা সরিয়ে সরিয়ে মাঝে মাঝে নেড়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন একদমই পানিটা শুকিয়ে এসেছে আর তেলটা ভেসে ভেসে উঠেছে। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও কিছুটা দিয়ে দেব নারকেলের দুধ। এই তো নারকেলের দুধ দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মাঝে মাঝে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আমি 2 বার করে মাংসটা কষিয়ে নিই। এভাবে করে যদি বারবার অল্প অল্প পানি দিয়ে মাংসটা কষানো হয়, তাহলে মাংসটা খেতেও খুবই ভালো লাগে। আর হাঁসের যে আলাদা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটাও চলে যায়। আর এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এইভাবে হাঁসের মাংস রান্না করলে কতটা টেস্টি হয়। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, তবে আমি আজকে একটু ঝোল রাখবো, তার কারণে একটু পানিটা বেশি দিব। তো এভাবে করে পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে একদমই ইজি, কোনো কাজই নাই। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে, দেখে বুঝতে পারছেন একটু একটু ঝোল রয়েছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, উপর দিয়ে একটু ভাজা জিরার গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এটা দিলে হাঁসের মাংসর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো মাশাআল্লাহ, হাঁসের মাংসটা রান্নাটা একদমই শেষের দিকে। হাঁসের মাংসর কালারটা দেখতে কিন্তু খুবই জোস হয়েছে, আর খেতে যে কি অসাধারণ হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা বুঝতে হলে অবশ্যই এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগবে। আর আমার হাঁসের মাংসটা রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার কথা হবে।